আজ ৭ নভেম্বর শুক্রবার। সারা দেশে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ দেশ জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলগুলোতে হালকা বাতাস থাকতে পারে, তবে গুরুতর আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা নেই এই তারিখে। আজকের দিনে কোনো বড় ধরনের বৃষ্টিপাত বা নিম্নচাপের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগে আজ মূলত রোদেলা ও শুষ্ক থাকবে আবহাওয়া। ভোরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, বাতাসে থাকবে শিশিরের ছোঁয়া। সকাল ৭টার দিকে তাপমাত্রা থাকবে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে প্রায় ৮ কিলোমিটার ঘণ্টায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো বাড়বে। দুপুর নাগাদ ঢাকাসহ মানিকগঞ্জ ও রাজবাড়ীতে তাপমাত্রা উঠবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলে রোদ থাকবে উজ্জ্বল এবং বাতাসে আর্দ্রতা তুলনামূলক কম, প্রায় ৬৫%। অন্যদিকে শরীয়তপুর এলাকায় আকাশে মাঝে মাঝে হালকা মেঘ দেখা দিতে পারে, তবে বৃষ্টি হবে না। দুপুরের পর বাতাসের গতি কিছুটা কমে ৯ থেকে ১০ কিলোমিটারে নেমে আসবে। সন্ধ্যা নামলে আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে। ঢাকা ও নারায়ণগঞ্জে সন্ধ্যা থেকে বাতাসে শীতলতা অনুভূত হবে, আর ফরিদপুর ও রাজবাড়ীতে রাতের তাপমাত্রা কিছুটা কমে যাবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মানিকগঞ্জ ও কিশোরগঞ্জে মধ্যরাত নাগাদ শিশির পড়ার সম্ভাবনা রয়েছে, যা সকালে হালকা ঠান্ডা অনুভূতি দেবে, তবে কোনো ঝড়, বৃষ্টি বা তীব্র হাওয়ার আশঙ্কা নেই। রাতের আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। সার্বিকভাবে আজকের দিনটি ঢাকা বিভাগবাসীর জন্য স্বস্তিদায়ক ও রৌদ্রোজ্জ্বল হবে। আজ রাজশাহী বিভাগে ভোরে রাজশাহী, নাটোর ও নওগাঁ এলাকায় হালকা কুয়াশা দেখা যাবে। রাজশাহীতে আজ বাতাসের গতি থাকবে ৬০ কিলোমিটার ঘণ্টায়। সূর্য ওঠার পর কুয়াশা দ্রুত কেটে যাবে। চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া অঞ্চলে সকালটা তুলনামূলক ঠান্ডা অনুভূত হবে, তবে ১০টার পর রোদ তাপ বাড়বে। দুপুর নাগাদ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৩১ ডিগ্রি সেলসিয়াস হবে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে বইবে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার ঘণ্টায়। সারা বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ থাকবে উজ্জ্বল রোদে ভরা। পাবনা ও সিরাজগঞ্জে দুপুরের দিকে রোদ বেশি থাকবে, তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকেল ৫টার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসবে। রাত ৮টার দিকে রাজশাহী শহরে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস, আর মধ্যরাতে তা নেমে যাবে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। বাতাস উত্তর ও পশ্চিম দিক থেকে বইবে প্রায় ৫ কিলোমিটার ঘণ্টায়। আকাশ থাকবে পরিষ্কার, কোনো মেঘ বা বৃষ্টি নেই। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় রাতের দিকে হালকা শিশির করবে। বগুড়া ও সিরাজগঞ্জে থাকবে শীতল বাতাসের প্রবাহ। ভোরের দিকে বিভাগের গড় তাপমাত্রা নেমে আসবে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে আজ ভোরের দিকে বাতাস কিছুটা আর্দ্র ও মৃদু থাকবে। সূর্য ওঠার সাথে সাথে মেঘ একটু কমে যাবে। কক্সবাজার ও বান্দরবান এলাকায় সকালবেলায় হালকা মেঘ থাকবে, তবে দ্রুত রোদ বাড়বে। সকালের শুরুতে তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। দিন যত বাড়বে তাপমাত্রা বাড়তে থাকবে এবং দুপুর নাগাদ বিভাগবাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে বইবে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার বেগে। নোয়াখালী ও লক্ষ্মীপুরে দুপুরের দিকে একটু গরম অনুভূত হতে পারে। সন্ধ্যার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেল ৫টার পর আকাশ আংশিক মেঘলা হতে পারে। বাতাসের গতি ধীরে হবে এবং রাতের দিকে গড়ে ৭ কিলোমিটারের কম হবে। রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য এলাকায় রাতের দিকে তাপমাত্রা একটু কম অনুভূত হতে পারে, তবে বৃষ্টির কোনো বড় সম্ভাবনা নেই। খুলনা বিভাগের আজ ভোরের দিকে খুলনা ও যশোর অঞ্চলে হালকা শিশির পড়তে পারে। বাতাসে শীতল পরশ অনুভূত হবে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। খুলনায় আজ বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে ৮ কিলোমিটার ঘণ্টায়। সকাল ৯টার পর সূর্য উজ্জ্বল হয়ে উঠবে, ফলে বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়া অঞ্চলে দুপুরের দিকে তাপমাত্রা উঠবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাতাস একটু আর্দ্র থাকবে, গতি থাকবে ১০ থেকে
12 কিলোমিটার ঘণ্টায়। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সকাল থেকেই পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বিকেল নামার সঙ্গে সঙ্গে আবহাওয়া ঠান্ডা ও আরামদায়ক হবে। সন্ধ্যা 6টার দিকে বিভাগের গড় তাপমাত্রা নেমে আসবে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে খুলনা শহর ও আশেপাশে আকাশ পরিষ্কার থাকবে, বোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদে বাতাসের গতি ধীরে ধীরে কমে 5 কিলোমিটার ঘণ্টায়। সাতক্ষীরা ও বাগেরহাটে বাতাসে থাকবে হালকা গরম ভাব থাকবে, কারণ উপকূলীয় আর্দ্রতা সেখানে বেশি, প্রায় 75%। সিলেট বিভাগে আজ ভোরে সিলেট সদর ও মৌলভীবাজারের চা বাগান এলাকায় থাকবে হালকা কুয়াশা এবং আর্দ্র বাতাস। সকাল 7 থেকে 8টার দিকে তাপমাত্রা আনুমানিক 22 ডিগ্রি সেলসিয়াস হবে। বাতাস প্রবাহিত হবে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে প্রায় 10 কিলোমিটার ঘণ্টায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় তাপ বাড়বে এবং দুপুর নাগাদ তাপমাত্রা উঠতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সুনামগঞ্জ ও হবিগঞ্জে উষ্ণতা অনুভব করা যাবে, বিশেষ করে যেসব এলাকায় রোদ বেশি পড়বে। প্রায় বিকেল 5টার পর আকাশ পরিষ্কার হয়ে আসবে এবং তাপমাত্রা ধীরে ধীরে নামবে। বিচ্ছিন্নভাবে হয়তো সুনামগঞ্জ বা মৌলভীবাজারের পাহাড়ি অংশে হালকা শাওয়ার বা মেঘ জমে যেতে পারে, তবে বড় কোনো বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা কম। বাতাস গতি হবে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ঘণ্টায়। ময়মনসিংহ বিভাগে আজ ভোরে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসে শুরু হবে দিন। ময়মনসিংহ শহরে সকাল 7টার দিকে তাপমাত্রা থাকবে প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে 8 কিলোমিটার ঘণ্টায়, আর আর্দ্রতা থাকবে 75%। নেত্রকোনা ও শেরপুরে ভোরের দিকে শিশির জমবে পাতায়, যা সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। সকাল 9টার পর কুয়াশা কেটে গিয়ে রোদ উজ্জ্বল হবে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দুপুর নাগাদ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাস থাকবে মৃদু ও স্থির, গতি 9 থেকে 10 কিলোমিটার ঘণ্টায়। জামালপুর অঞ্চলে দুপুরে সামান্য গরম লাগলেও আর্দ্রতা কম থাকায় অস্বস্তি হবে না। বিকেল নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। সন্ধ্যা 6টার দিকে ময়মনসিংহ আশেপাশে তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস, আর রাত 10টার পর তা নেমে যাবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। আকাশ পরিষ্কার, বাতাসের গতি কমে 6 কিলোমিটার ঘণ্টায়। নেত্রকোনা ও জামালপুরে রাতের দিকে বাতাসে ঠান্ডা ভাব বাড়বে। ভোর রাতে শিশির পড়ে মাটিতে আর্দ্রতা তৈরি করবে। রাতের আর্দ্রতা প্রায় 80%, তবে বাতাস শান্ত ও স্থির থাকবে বলে কোনো অস্বস্তি হবে না। বরিশাল বিভাগে আজ ভোরের দিকে বরিশাল শহর ও আশপাশে আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল 7টার দিকে তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা প্রায় 80%। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে বইবে 12 কিলোমিটার ঘণ্টায়। পটুয়াখালী ও ভোলা উপকূলীয় অঞ্চলে সকাল থেকেই সামান্য গরম অনুভূত হবে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে রোদ তাপ বাড়বে হবে। দুপুর নাগাদ পুরো বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাস তখন থাকবে মাঝারি বেগে, প্রায় 15 কিলোমিটার ঘণ্টায়। ঝালকাঠি ও পিরোজপুরে গরম কিছুটা বেশি অনুভূত হবে, কারণ সেখানে আর্দ্রতা ও সূর্যরশ্মি উভয়ই তুলনামূলক বেশি। দুপুরে বাতাসের গতি বাড়বে, তবে কোনো ঝড়ের আশঙ্কা নেই। বিকেল 5টার পর ভোলা ও বরগুনা অঞ্চলে হালকা মেঘ জমতে পারে। কিছু স্থানে সামান্য বৃষ্টির ফোঁটা বা শাওয়ার হতে পারে, যা খুব দ্রুত কেটে যাবে। সন্ধ্যা নাগাদ তাপমাত্রা কমে আসবে 27 ডিগ্রি সেলসিয়াসের দিকে। রাত 9টার দিকে গড় তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি নেমে আসবে 6-7 কিলোমিটার ঘণ্টায়। রাতে আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে বরিশাল শহর ও পিরোজপুর এলাকায় হালকা শীতলতা অনুভব হবে। ভোরে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে, যা পরের দিনের সকালে মাটিকে ভেজা রাখবে। রংপুর বিভাগে আজ ভোরবেলায় তাপমাত্রা থাকবে তুলনামূলক কম, প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে সকালটা শুরু হবে হালকা কুয়াশা ও ঠান্ডা শিশিরে ভেজা বাতাসে। সকাল 8টার দিকে সূর্য উঠলে কুয়াশা কেটে যাবে, আকাশ হবে পরিষ্কার। সকাল 10টার পর সূর্যের তেজ বাড়বে, তবে শুষ্ক বাতাসের কারণে গরম অনুভূত হবে না। দুপুর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইবে 7 থেকে 8 কিলোমিটার ঘণ্টায়। আর্দ্রতা থাকবে প্রায় 60 থেকে 65%, যা শরীরের জন্য আরামদায়ক। দিনাজপুর ও গাইবান্ধা অঞ্চলে হালকা উষ্ণতা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে রোদেলা, শান্ত ও পরিষ্কার। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমে আসবে। রাত 8টার দিকে রংপুর শহরে তাপমাত্রা থাকবে প্রায় 21 ডিগ্রি সেলসিয়াস, আর গভীর রাতে তা নেমে যাবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আকাশ একেবারে পরিষ্কার থাকবে, বাতাস হবে
ঠান্ডা ও মৃদু গতি ৫ কিলোমিটার ঘণ্টায়। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে রাতে শিশির পড়বে বেশি, ভোরে মাটি ও ঘাসের গায়ে জমে থাকবে পানির ফোঁটা। লালমনিরহাট ও কুড়িগ্রামে হালকা ঠান্ডা বাতাসে রাতের পরিবেশ হবে বেশ স্নিগ্ধ। রাতে আর্দ্রতা সামান্য বাড়বে প্রায় ৭০%, তবে কোনো মেঘ বা বৃষ্টি নেই।